প্রিয় দর্শক, আজ আমি যেটা আপনাদের পড়ে শোনাবো তা কিন্তু উৎসর্গ করছি আমার বন্ধু প্রতিম, একাডেমিক্যালি 1 বছরের সিনিয়র একজনকে। তার উদ্দেশ্যে বলছি, এই লেখাটা কিন্তু আমার আজকের না, আজ থেকে ঠিক 10 বছর 1 মাস আগে আমি এটা লিখেছি, 2014 সালের 2রা জুন তারিখে, এবং সেই দিনই তা ফেসবুকে পোস্ট করে রেখেছি। কৌতূহল মেটাতে একটু কষ্ট করে আমার টাইম লাইনটাতে গিয়ে স্ক্রল করে দেখে নেওয়া যেতে পারে। ফিরে আসি প্রসঙ্গে। আমি এবং আমরা। উত্তম নিশ্চিন্তে চলেন অধমের সাথে, সেই মধ্যম যিনি চলেন তফাতে। আমি মধ্যম। উত্তম হবার বাসনা পরিপূর্ণরূপেই আমার আছে। নিখাদ সততা, উদারতা, মহানুভবতা, ত্যাগের ইচ্ছা ইত্যাদি তথা উচ্চতর মানবীয় গুণাবলী অর্জনের প্রবল বাসনা আমি লালন করি মনের মধ্যে। কিন্তু কার্যত বাস্তবতার জমিনে দাঁড়িয়ে আমি কি করছি? লোভ, হিংসা, ক্রোধ, অন্যায্য সুবিধা আদায় ইত্যাদি অন্যায়ের পরিপালন ও প্রতিপালন করে চলেছি পদে পদে। কিন্তু অধমের নেই তা প্রকাশ্যে স্বীকারও করছি না। কিন্তু করবই বা কেন? আমি তো কখনোই অধম নই। ফলে যা হবার তাই। মানুষ হিসেবে আমার চেয়ে উন্নততর কাউকে দেখলে ভয়াবহ ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে শুরু করছি। আমি কাতর হয়ে পড়ছি তার মানসিক শ্রী দেখে। এমনকি কখনো কখনো একটুও পিছপা হচ্ছে না তার দিকে মিথ্যা অপবাদের কাদা ছুঁড়তে, তার শ্রীহানি ঘটাতে। অন্যদিকে অধমের সাথে আমার সুপিরিয়রিটি কমপ্লেক্স সে তো জন্ম জন্মান্তরের। আমার গোপন কর্মকাণ্ড যতই হোক না অধমেরই মতো, তাতে কি? আমি কি তাতে সভ্যতা, ভব্যতা, সুশীলতার পোশাক পরাইনি? প্রতারণা, প্রতারণা আর প্রতারণা। নিজের সাথে প্রতারণা, অন্যের সাথে প্রতারণা, বাসনার সাথে প্রতারণা, বাস্তবতার সাথে প্রতারণা, অলিকের সাথেও প্রতারণা, বিবেকের সাথে প্রতারণা, মনুষ্যত্বের সাথে প্রতারণা। প্রতিনিয়ত শুধুই প্রতারণা আর প্রতারণা। এই আমি মধ্যম, প্রকৃষ্ট মধ্যম। প্রিয় দর্শক শ্রোতা, জ্ঞান দিতে আমি আসিনি, ওটা আপনাদের আছে, যথেষ্টই আছে। আর সেই ভরসা থেকেই বলছি, 2 মিনিট, মাত্র 2 মিনিট চোখ বুজে আমার এই বর্ণিত দৃশ্যপটটি একবার ভেবে দেখুন তো। কি চেনা যাচ্ছে এই আমিটাকে? ইতি এক প্রকৃষ্ট মধ্যম। এবার ঘুমিয়ে পড়ুন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।